এখানে এনসিপির কোনো বিষয় নাই। এখানে এখানে ওদেরকে একটু থামতে বলো, একটু আস্তে থামতে বলো, একটু আস্তে আস্তে একটু শুরু থেকে বলেন। আচ্ছা আচ্ছা এই আচ্ছা ওদিকে যান। আচ্ছা এই গালি একটু আস্তে আপনি আচ্ছা আচ্ছা শেষ করে ওকে আমি বলি, আমি এনসিপির কেন্দ্রীয় সংগঠক এবং ঢাকা মহানগরের উত্তরের সমন্বয়কারী হিসেবে কাজ করছি, কিন্তু রেড ক্রিসেন্ট সোসাইটিতে আমার পরিচয় আমি যুব স্বেচ্ছাসেবক বিভাগের ডেপুটি ডিরেক্টর। এবং এখানে আওয়ামী ফ্যাসিবাদের সময় আওয়ামী লীগের লোকজন, আওয়ামী লীগের পদে থাকা লোকজন, তাদের বিভিন্ন অঙ্গ সংগঠনের পদে থাকা লোকজন এখানে কাজ করেছে এবং তারা এখানে এই আমলে, এই চেয়ারম্যানের আমলে প্রমোশন পেয়ে ডিরেক্টর হয়েছে। কিন্তু এনসিপিকে বিতর্কিত করার জন্য অন্যায়ভাবে এই তার দুর্নীতি ঢাকতে, তার আওয়ামী লীগের পুনর্বাসন ঢাকতে আমার নাম এখানে নিয়ে এসেছে এবং ইতিমধ্যে আপনারা প্রমাণ পেয়েছেন সে নিজে মিডিয়াকে আমার নামে, এনসিপি নামে, বিএনপি নামে বলে নিউজ করার জন্য চাপ দিয়েছে। দেখুন, একজন মানুষের রাজনৈতিক পরিচয় থাকতেই পারে। জুলাই গণ অভ্যুত্থানের পরে আমরা যে বাংলাদেশ পেয়েছি সেখানে কেউ বিএনপি করবে, সে কেউ জামাত করবে, কেউ এনসিপি করবে, এটা তাদের রাজনৈতিক অধিকার। কিন্তু রেড ক্রিসেন্ট সোসাইটিতে সেবা দেওয়ার ক্ষেত্রে, তাদের সরকারি, তাদের যে কোনো কাজের ক্ষেত্রে, যে কোনো সরকারি কাজের ক্ষেত্রে হোক, যে কোনো সেবা দেওয়ার ক্ষেত্রে হোক, আমরা মানবিকভাবে, আমরা নিরপেক্ষভাবে কাজ করব। আমরা সেটাই করে এসেছি, আমিও সেটা করে এসেছি। এখানে কোনো এনসিপির প্রভাব আমি দেখাই নেই, বরং এই ফ্যাসিবাদী চেয়ারম্যান আওয়ামী লীগের পুনর্বাসন করার ক্ষেত্রে বাধা পেয়ে তার দুর্নীতি ঢাকার জন্য এখানে এনসিপির নাম ব্যবহার করছে। এনসিপি থেকে আপনাকে বহিষ্কার করা হয়েছে কেন? এনসিপি থেকে আমাকে বহিষ্কার করা হয়েছে এরকম কোনো বিষয় আমি জানি না। আমাকে একটা কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে, আমি সেই কারণ দর্শানোর নোটিশ সঠিকভাবে জবাব দিব। এবং আমি বলতে চাই যে এনসিপি আমার দল, আমি এনসিপিকে ধারণ করি, কিন্তু শুধু এনসিপি না, আমি বাংলাদেশের সব দলের ক্ষেত্রে, সব মানুষের ক্ষেত্রে আমি বলতে চাই, কোনো রাজনৈতিক দল যদি জুলাইয়ের সাথে গাদ্দারি করে, যদি দুর্নীতি করে, দেশ ও জনগণের বিপক্ষে যায়, জুলাইয়ের স্পিরিটের বিপক্ষে যায়, আমি মুনতাসির মাহমুদ আজকে থেকে জুলাইয়ের গাদ্দারদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলাম। ধন্যবাদ।